সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের দিনেও মার্কেটে যেরকম আমি সকাল থেকেই বলেছিলাম, আর অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাচ্ছ আমার কত প্রফিট চলছে এখন 20,000 প্লাস প্রফিট চলছে। মেন পিএনএলটাও চলছে এখন, এখানে দেখো 20,000-এর প্লাস প্রফিট চলছে, রাইট? তো রিজন কি প্রতিদিন কেন আমাদের এরকমভাবে প্রফিট হয়, রাইট? তো সকাল থেকে যেটা একটা সেন্টিমেন্ট ছিল, যেটা কি গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ ছিল, রাইট? আর এমনকি দেখতে পাবে যে সকাল থেকে মার্কেট কিন্তু এখানে ট্র্যাপ সেট আপে ট্রেড দেয়। অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেড দেওয়ার পরে এ কিন্তু আমার স্টপ লসটাকে হিট করে কোথায়? এ আমার স্টপ লসটাকে হিট করে নিয়ার টু নিয়ার দিস এরিয়া। বাট এখান থেকে যখন মার্কেট তার পিডিএইচকে ব্রেক করে, তার জাস্ট ক্যান্ডেল সাইজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইজটা দেখুন। জাস্ট আমি এখান থেকেই কনফার্ম হই যে না, এ মার্কেট তো 213 পয়েন্টের ক্যান্ডেল জাস্ট ভোলাটিলিটি ক্রিয়েট করছে, আর এখান থেকে এ সিধা নিচে আসবে, রাইট? সে 213 পয়েন্টের ক্যান্ডেলে কখনো ট্রেড হয় না, রাইট? অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মার্কেট যখন এই উপরে পৌঁছয়, 1 মিনিটে যদি আপনি দেখেন তাহলে ইজিলি দেখতে পাবেন মার্কেট উপরে পৌঁছানোর পরে এখানে কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার ব্রেক করে। আর এই স্ট্রাকচার ব্রেকে আমি আমার পজিশনটাকে বানাই, আর সেখান থেকে নিয়ার টু নিয়ার 15 লটের কাছাকাছি আমার ট্রেড ছিল, রাইট? 10 লটের কাছাকাছি আরও বুকিং হয়ে গেছে আমার, ঠিক আছে? অ্যান্ড সেখান থেকে এটা এখন রানিং 5 লটের মতন চলছে এখন, ঠিক আছে? তো ওভারঅল যে কন্ডিশনটা যেটা, সেটা হচ্ছে কি মার্কেটে আজকের দিনে ট্র্যাপ সেট আপ ঘটেছে। আর সেটা কোথা থেকে ঘটেছে? নিয়ার টু দিস পয়েন্ট, রাইট? সো উপরের যে রেঞ্জটা ছিল, সেই রেঞ্জের হায়ার রেঞ্জের কাছাকাছি এরিয়া থেকেই কিন্তু ট্র্যাপ সেট আপটা ঘটেছে। আন্ডারস্টুড? সো ওভারঅল এই কন্ডিশানে আমরা এখান থেকে পজিশান নেওয়া অ্যান্ড এখান থেকে এত ভালো প্রফিট বি বুক করে নেওয়া, রাইট? তো প্রত্যেকটা জায়গাতে যদি 15 মিনিটেও দেখো মার্কেট ধীরে ধীরে স্টাইল ওয়াইজ তার নিচে আসার চেষ্টা করছে। বাট প্রবলেমটা কোথায় এখানে হচ্ছে বলো তো? প্রবলেমটা এখানেই হচ্ছে, দেখতে পাবে যে সেক্টর সিঙ্ক্রোনাইজেশন লাইক দ্যাট ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই পড়ে আছে পিডিএইচ পিডিএল এর মাঝখানে। আর নিফটি কোথায় সেল অফ চলছে দেখো, কন্টিনিউ নিফটি কিন্তু পিডিএল এর তলায় নানা করে হলেও আজকের নিফটি চলে গেছে 350 পয়েন্ট ডাউন, আর ব্যাঙ্ক নিফটি মাত্র 42 পয়েন্ট ডাউন। এই যে একটা মিসিং অফ সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমি কিন্তু আমার পজিশনকেও প্রপারলি হোল্ড করতে পারছি না। সেখানে কিন্তু আমাদেরকে পজিশনকে প্রপারলি লজিক্যালি আমি সেই জায়গায় মানে জাস্ট এই যে সিঙ্ক্রোনাইজেশন মিসিং, এই মিসিংটাই কিন্তু আমাদেরকে কখনো পিএনএলকে প্রপারলি ধরে রাখতে দেয় না, রাইট? সো এর কারণে কি হয়, মার্কেটে একটা ভোলাটিলিটি ক্রিয়েট হচ্ছে। নিফটি যখনই হালকা একটু উপরে নেওয়ার চেষ্টা করছে, ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছ কত বড় বড় স্পাইকস নিচ্ছে, রাইট? তো এই কারণে পজিশনটাকেও ঠিকঠাকভাবে হোল্ড করা যাচ্ছে না এখানে। আন্ডারস্টুড? সো ওভারঅল দ্য কন্ডিশন ইজ কি, এখানে মার্কেট পুরো একেবারে সাইডওয়েজ হওয়ার চেষ্টা করছে ব্যাঙ্ক নিফটি পিডিএস পিডিএল এর মাঝখানে, আর নিফটি ফুল বিয়ারিস, পুরোটাই বিয়ারিস পিডিএল এর তলায়, রাইট? অ্যান্ড নিচের অনেক বড় জোনও ব্রেক করে ফেলেছে সে, অনেকটাই নিচে যাওয়ার চেষ্টা করছে। আন্ডারস্টুড? সো ওভারঅল বোঝাতে পারলাম মার্কেটের কন্ডিশনটা। তো আপনারাও যদি এইভাবে প্রফিট বানাতে চান, এইভাবে সেট আপ শিখতে চান, তাহলে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, রাইট? তো এখান থেকে প্রপারলি জিনিসগুলো শেখানো হবে, আর সাকসেসের জন্য আপনার পুরো রাস্তা আমরাই কিন্তু তৈরি করে দেবো, রাইট? সেট আপসই হচ্ছে এভরিথিং যা আপনাকে কিন্তু সবসময় প্রফিটেবল করবে। আন্ডারস্টুড? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।